2 বছরেরও বেশি সময় পর অবশেষে আবার এক হতে যাচ্ছে বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। প্রতীক্ষার এই মুহূর্তে সারা বিশ্বের আর্মি সদস্যরা আবেগ আপ্লুত। তবে বিটিএস নিয়ে ভক্তদের আবেগ যত গভীরই হোক, এবার বিটিএস ফিরছে এক ভিন্ন বাস্তবতায়। গত 2 বছরে কে-পপের চেনা দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। অ্যালবাম বিক্রি কমেছে, একের পর এক কেলেঙ্কারিতে নড়ে চড়ে উঠেছে ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের ওপর অমানবিক মানসিক চাপ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই টালমাটাল বাস্তবতার মধ্যেই বিটিএস কি পারবে ভক্তদের সামনে পূর্ণ রূপে ফিরতে? এখানে তারা সম্মুখীন হতে পারে কিছু বড় চ্যালেঞ্জের। প্রথমত, প্রতি সপ্তাহে নতুন নতুন ব্যান্ড আত্মপ্রকাশ করায় ভক্তদের মনোযোগ ও আনুগত্য দ্রুত বদলে যেতে পারে। দ্বিতীয়ত, সামরিক অভিজ্ঞতা কে-পপের প্রাণবন্ত যৌবন শক্তিকে কিছুটা কমিয়ে দিতে পারে। দক্ষিণ কোরিয়ার পপ ইন্ডাস্ট্রির বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কের মতো জনপ্রিয় তৃতীয় প্রজন্মের তারকারা সাম্প্রতিক বছরগুলোতে নতুন অ্যালবাম আনেননি, বেশিরভাগই মনোযোগ দিয়েছেন একক প্রকল্পে। এখন পপ ইন্ডাস্ট্রির কেন্দ্রে থাকা চতুর্থ ও পঞ্চম প্রজন্মের শিল্পীদের বিটিএস এর মতো কোনো একক ফেস অফ কে-পপ উপাধি না থাকলেও বৈচিত্র্য আর পরীক্ষামূলক ধারা এই প্রজন্মকে আলাদা করেছে। কে-পপ জগতে বহুদিন ধরেই একটি কথা চালু আছে, সামরিক বিরতির অভিশাপ। দক্ষিণ কোরিয়ায় পুরুষদের জন্য 18 মাসের বাধ্যতামূলক সামরিক সেবা অনেক শিল্পীর ক্যারিয়ারেই বড় বাধা হয়ে দাঁড়ায়। বিটিএস সদস্যদের এই দীর্ঘ বিরতির পর ব্যান্ডের নতুন অ্যালবাম খুব শীঘ্রই না আসলেও লাখো ভক্ত রয়েছেন অপেক্ষায়। আলিশা ইসলাম, সময় সংবাদ।